যখনই পাকিস্তানে বড়সড় জিহাদি হামলা হয় তখন একটা প্রশ্ন বারবার উঠে আসে, আসল শত্রু কে? জিহাদি সংগঠন নাকি প্রতিবেশী দেশ? গত কয়েক দশকের অভিজ্ঞতা বলছে পাকিস্তানের মাটিতে বড় কোনো সন্ত্রাসবাদী হামলার পর প্রায়শই ভারতের বিরুদ্ধে অভিযোগের সুর শোনা যায়, কিন্তু প্রতিবারই সেই অভিযোগের পক্ষে নির্দিষ্ট এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রমাণ সামনে আসে না। ফলে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, পাকিস্তান কি নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা আড়াল করতে বাইরের শত্রুর তত্ত্বকে সামনে আনে? এই কারণেই ভারতের সাম্প্রতিক প্রতিক্রিয়ার শুধু একটা কূটনৈতিক জবাব নয়, বরং ইসলামাবাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধেও এক প্রকার সরাসরি পাল্টা বার্তা। ভারতের বক্তব্য পরিষ্কার, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দেশের ভেতরে গজিয়ে ওঠা জিহাদি নেটওয়ার্ক ধ্বংস করুক পাকিস্তান। সোজা বাংলায় নিজের চরকায় তেল দাও। এই কড়া বার্তার সূত্রপাত পাকিস্তানের করাচিতে সাম্প্রতিক জিহাদি হামলাকে কেন্দ্র করে। পাকিস্তানের একাংশের সংবাদ মাধ্যম এবং কিছু মহল ওই হামলার সঙ্গে ভারতের যোগ থাকার অভিযোগ তোলে। সেই অভিযোগের জবাব দিতে রবিবার 28 জুন মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের স্পষ্ট ভাষায় বলেছেন, করাচির ঘটনার সঙ্গে ভারতের যোগ থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ভারত এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে তিনি পাকিস্তানকে পরামর্শ দেন, অন্য দেশের বিরুদ্ধে আঙুল তোলার বদলে নিজেদের দেশের মাটিতে সক্রিয় জিহাদি পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করা উচিত। রণধীর জয়সওয়ালের বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, পাকিস্তানের উচিত নিজের দিকে তাকানো এবং রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করার প্রবণতা থেকে বেরিয়ে আসা। কূটনৈতিক ভাষায় এই মন্তব্য অত্যন্ত কঠোর, কারণ ভারত কার্যত পাকিস্তানের বিরুদ্ধে বহুদিনের সেই অভিযোগই আবার সামনে আনলো যে সে দেশের মাটিতে জিহাদি সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আশ্রয় এবং কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার 27 জুন সন্ধ্যায় পাকিস্তানের করাচিতে সিন্ধ রেঞ্জার্সের একটা ঘাঁটিতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জিহাদিরা হামলা চালায়। পাকিস্তানি প্রশাসনের দাবি, একটা গাড়ি দিয়ে মূল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে হামলাকারীরা। তারপর শুরু হয় গ্রেনেড হামলা এবং এলোপাথারি গুলিবর্ষণ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে গুলির লড়াই। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানে 6 জিহাদি নিহত হয়েছে এবং একজন আহত জিহাদিকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। অন্যদিকে 4 জন সিন্ধ রেঞ্জার্স সদস্যও নিহত হন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হামলার দায় স্বীকার করেছে জামাত-উল আহরান নামে একটা জিহাদি সংগঠন। এই সংগঠনটা নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে যুক্ত বলে পাকিস্তান নিজেই জানিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সরকারি বক্তব্য অনুযায়ী হামলার দায় একটা পাকিস্তান ভিত্তিক জিহাদি গোষ্ঠীর সহযোগী সংগঠনই স্বীকার করেছে। এখানেই ভারতের প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে। যদি একটা জিহাদি সংগঠন প্রকাশ্যে হামলার দায় স্বীকার করে, তাহলে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার ভিত্তি কোথায়? এই প্রশ্নের উত্তর এখনও পাকিস্তানের তরফে স্পষ্টভাবে দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতি গত কয়েক বছরে দ্রুত অবনতি হয়েছে। বিশেষ করে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর টিটিপির কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণে উঠে এসেছে। পাকিস্তান বারবার অভিযোগ করেছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি হামলা চালাচ্ছে, যদিও আফগান তালিবান সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। অর্থাৎ ইসলামাবাদ একদিকে কাবুলের বিরুদ্ধে অভিযোগ তুলছে, অন্যদিকে করাচির ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলছে। ফলে প্রশ্ন উঠছে, পাকিস্তানের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দু কি জিহাদি দমন, নাকি বাইরের শত্রুর বয়ান তৈরি করা? ভারতের বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব এখানেই। নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই বলে আসছে, পাকিস্তানকে আগে নিজের মাটিতে থাকা জিহাদি সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মুম্বাই হামলা থেকে শুরু করে পাঠানকোট, উরি, পুলওয়ামা একাধিক বড় জিহাদি হামলার পর ভারত আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে যে সীমান্ত পারে জিহাদি পরিকাঠামো এখনও পুরোপুরি ভাঙা হয়নি। এই প্রসঙ্গে আন্তর্জাতিক কূটনীতিতেও একটা বড় পরিবর্তন এসেছে। একসময় পাকিস্তান প্রায়শই আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের চেষ্টা করত, কিন্তু বর্তমানে বিশ্বের বহু দেশই সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও কঠোর অবস্থান নিয়েছে। ফলে শুধুমাত্র অভিযোগ তুলে রাজনৈতিক সমর্থন পাওয়া এখন আগের তুলনায় অনেক কঠিন। করাচির হামলা আরও একটা বড় বাস্তবতা সামনে এনে দিয়েছে। এটা 2024 সালের অক্টোবরের পর শহরের সবথেকে বড় জিহাদি হামলা। এর আগে করাচি বিমানবন্দরের কাছে আত্মঘাতী বিস্ফোরণে 2 চীনা প্রকৌশলী নিহত হয়েছিলেন। আবার 2023 সালে করাচি পুলিশ অফিসেও বড়সড় জিহাদি হামলা হয়েছিল। অর্থাৎ করাচির মতো গুরুত্বপূর্ণ শহর এখনও জিহাদিদের নিশানায়।
এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ হামলার লক্ষ্য শুধুমাত্র সাধারণ মানুষ নয়, নিরাপত্তা বাহিনীও। এটা দেখিয়ে দিচ্ছে যে জিহাদি সংগঠনগুলো এখনও সাংগঠনিকভাবে হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্যের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা রয়েছে। রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ এই শব্দবন্ধ ব্যবহার করে ভারত আর কার্যত আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের অতীত ভূমিকার প্রসঙ্গই তুলে ধরেছে। এটা শুধু একটা প্রতিক্রিয়া নয়, বরং বহু বছরের কূটনৈতিক অবস্থানের পুনরাবৃত্তি। তবে এটাও মনে রাখা জরুরি যে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি বলা হয়েছে, আগে সেটা আপনাদের বলি। কি বলা হয়েছে? প্রশ্নের জবাবে সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলছেন, করাচির সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ সম্বলিত পাকিস্তানি প্রতিবেদন আমরা দেখেছি। আমরা সেগুলো ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করছি। অন্যদের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত আত্মবিশ্লেষণ করা, নিজ ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা গ্রহণ করা এবং রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদের ওপর নির্ভর করার প্রবণতা থেকে নিজেকে মুক্ত করা। তবে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্ত্রাসবাদী হামলার পর অভিযোগের সত্যতা প্রমাণের জন্য নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দেশের বিরুদ্ধে অভিযোগ তুলতে হলে গ্রহণযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন। এইভাবে কোনো অভিযোগ প্রমাণ ছাড়া প্রত্যাখ্যান করাও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। এক্ষেত্রে ভারত স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেছে এবং পাকিস্তান এখনও এমন কোনো আন্তর্জাতিকভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করেনি যা ভারতের সংশ্লিষ্টতার দাবি প্রতিষ্ঠা করে। এই ঘটনার ফলে ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হবার আশঙ্কা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আগেই অত্যন্ত সীমিত। সীমান্ত সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং নিরাপত্তা ইস্যুতে মতবিরোধ দীর্ঘদিনের। তার মধ্যে নতুন করে এই ধরনের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। একই সঙ্গে এই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ যখন নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলা হয় তখন সরকারের ওপর চাপ বাড়ে। জনগণ জানতে চান এত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও জিহাদিরা কিভাবে বারবার হামলা চালাতে সক্ষম হচ্ছে। সেই প্রশ্নের রাজনৈতিক উত্তর দেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে পড়ে। ভারতের প্রতিক্রিয়া তাই শুধু একটা বিবৃতি নয়, এটা একটা কৌশলগত বার্তা। বার্তাটা হলো সন্ত্রাসবাদ নিয়ে দায় এড়িয়ে অন্যের দিকে অভিযোগের আঙুল তোলার বদলে পাকিস্তানের উচিত নিজের ঘর গোছানো। কারণ জিহাদি সংগঠন যদি দেশের ভিতরেই শক্তিশালী হয়ে ওঠে তাহলে তার সবচেয়ে বড় শিকার সেই দেশ নিজেই। সবশেষে বলা যায়, করাচির হামলা আবার প্রমাণ করলো যে দক্ষিণ এশিয়া সন্ত্রাসবাদ এখনো বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।